দেখো এখানে দেওয়া আছে বিশ্ব উষ্ণায়নের প্রাকৃতিক কারণ। 1 নম্বর অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় প্রাকৃতিকভাবে নির্গত SO, N2O, NO2, CO, CO2, CH4, H2S, Cl, ধুলা, ছাই, তাপ, জলীয় বাষ্প ইত্যাদি স্বাভাবিকভাবে ভূ উষ্ণায়ন বৃদ্ধি করে। 2 নম্বর পয়েন্ট দাবানল। দাবানল কি আছে? উল্কাপাত শুকনো গাছে লেগে বৃহৎ অরণ্যের আগুন ধরে গাছ লতা পাতা পুড়ে গিয়ে উৎপন্ন CO2, CO তাপ, ছাই, সবুজ ঘর প্রভাব বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে সাহায্য করে। এবার পরেরটা আসি মানবীয় কারণ, মানে মানবসৃষ্ট কারণ বলে লিখলেও হবে বা মানবীয় কারণ লিখলেও হবে। বিশ্ব উষ্ণায়নের মানবীয় কারণগুলি হলো: 1 নম্বর জীবাশ্ম জ্বালানির দহন, তাপবিদ্যুৎ উৎপাদন শিল্পে, কলকারখানা, যানবাহন এবং গৃহস্থালির কাজে কয়লা, খনিজ তেল যথেষ্টভাবে পোড়ানোর ফলে বায়ুতে প্রচুর পরিমাণে CO2, SO2, CO বাতাসে মেশে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। পরের পয়েন্ট শিল্পায়ন। শিল্প বিপ্লবের পর থেকে বয়ন, ইস্পাত, রাসায়নিক ধাতু নিষ্কাশন শিল্পে কয়লাকে জ্বালানি ও কাঁচামাল রূপে ব্যবহারের ফলে ব্যাপক শিল্পায়ন ঘটে, যার ফলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পায়। 3 নম্বর নগরায়ন। জনসংখ্যা বৃদ্ধির ফলে অতি দ্রুত শহর নগরায়নের জন্য বনভূমি ধ্বংস করে পাকা বাড়ি নির্মাণ, পৌর জৈব পচন ইত্যাদির ফলে গ্রিনহাউস গ্যাস বাড়ছে। এবার আমরা এর সঙ্গে আরও লিখতে পারি আমাদের বাড়ির থেকে ফ্রিজ, এসি থেকে CFC বেরোনোর ফলেও গ্রিনহাউস গ্যাসের প্রভাব বাড়তে পারে বা বাড়ছে। 4 নম্বর দেখো জৈব পদার্থের পচন। ধান ক্ষেত ও জলাভূমিতে উদ্ভিদের দেহাংশ, শহর নগরের জৈব আবর্জনা, স্তূপ, গবাদি পশুর মল ইত্যাদি পচনের ফলে মিথেন উৎপন্ন হয়, বায়ুমণ্ডলে যুক্ত হয়ে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পায়। গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায়: 1 নম্বর বনাঞ্চল ধ্বংস করা চলবে না এবং নতুন বনাঞ্চল সৃষ্টি করতে হবে। 2 নম্বর জনসংখ্যা বিস্ফোরণের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারের প্রতি জোর দিতে হবে। 4 নম্বর গ্লোবাল ওয়ার্মিং এর কুপ্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।